তাহলে শুরু করছি আজকের যেটা করাবো সেটা হচ্ছে গ্রুপ 17 এর ইলেকট্রন গেইন এনথালপি এবং ইলেকট্রোনেগেটিভিটি। গ্রুপ 17 এলিমেন্টস তাদের ইলেকট্রন গেইন এনথালপি এবং ইলেকট্রোনেগেটিভিটি, এটার মধ্যে কিন্তু খুবই কনসেপ্ট রয়েছে, ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটি বুঝতে হবে জিনিসটা। এখান থেকে পরীক্ষাতে কোশ্চেন আসবে কিন্তু, যে ইলেকট্রন গেইন এনথালপিটা কি জিনিস, ইলেকট্রোনেগেটিভিটিটা কি জিনিস, ঠিক আছে। এবং হ্যালোজেন মৌলগুলোর মধ্যে যে ইলেকট্রন গেইন এনথালপি তাদের রিলেশনটা কেমন সেটা কিন্তু সবার আগে জানতে হবে, ঠিক আছে। তো ইলেকট্রন গেইন এনথালপি কথার অর্থ হচ্ছে, সংক্ষিপ্ত আকারে বলি তারপরে এনসিইআরটি ওয়ার্ড টু ওয়ার্ড পড়বো। তাহলে ইলেকট্রন গেইন এনথালপি কথার অর্থ হলো বাইরে থেকে কোনো একটা ইলেকট্রনকে, ঠিক আছে, বাইরে থেকে কোনো একটা ইলেকট্রনকে অ্যাড করতে হবে। ইলেকট্রন গেইন মানে কি, বাইরে থেকে কোনো একটা ইলেকট্রনকে আমার অ্যাটমের মধ্যে কি থাকে, একটা অ্যাটম, তার মধ্যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে, ঠিক আছে, তার বাইরে ইলেকট্রন থাকে। তাহলে বাইরে থেকে একটা ইলেকট্রনকে আনতে হবে অ্যাটমের মধ্যে। কোথায় আসবে সেই ইলেকট্রনটা, বাইরের যে ইলেকট্রনটা সেটা আসবে কোথায়, অ্যাটমের ভ্যালেন্স শেলে, সেখানে আনতে হবে। আনতে গেলে কি একটা জায়গা দেওয়ার ব্যাপার আছে তো নাকি, বাইরের থেকে আমার রিলেটিভস আসবে, তাহলে আমার বাড়িতে তো জায়গা দিতে হবে। বাড়িটা যদি ছোট হয় তাহলে কি সেখানে কম লোক ধরবে, আর বাড়িটা যদি অনেক বড় হয় তাহলে সেখানে জায়গাটা আমি বেশি দিতে পারবো। এখানে ব্যাপারটা সেরকম, কোনো একটা ইলেকট্রনকে তুমি আনলে, কোনো একটা রিলেটিভসকে তুমি বাড়িতে ডেকে আনলে, কিন্তু জায়গা দিতে পারছো না, তোমার জায়গা নেই, বাড়ির সাইজটা ছোট, জায়গা দিতে পারছি না মানে কি, বাড়ির সাইজটা ছোট, তাই না। কিন্তু এমন ইলেকট্রনকে আনলাম কিন্তু আমি সঠিকভাবে জায়গাটা দিতে পারলাম, এমন রিলেটিভসদের আনলাম, অনেকগুলো রিলেটিভস আসলো, কিন্তু জায়গাটা দেওয়ার তোমার ক্ষমতা থাকতে হবে, তবেই কিন্তু সেটা হবে। এখানেও সেরকম, ঠিক আছে। তো ইলেকট্রন গেইন এনথালপি আমি বলছি, বোঝাচ্ছি, বাইরে থেকে একটা ইলেকট্রনকে আনতে বা যুক্ত করতে, ওই যে নিউট্রাল অ্যাটমের মধ্যে যুক্ত করতে যে পরিমাণ এনার্জি খরচ হবে, তো বাইরের থেকে লোক কুটুম যদি আসে বাড়িতে, তাহলে কি খরচ হবে, এনার্জি কি মানে এনার্জি মানে গেইন হবে নাকি এনার্জি লস হবে, এনার্জি লস হবে হিসাব মতো, তাই না। তাহলে একটা ইলেকট্রনকে তুমি আনতে গেলে তোমাকে কিন্তু এনার্জি নষ্ট করবে, খরচ করতে হবে এনার্জি, ক্লিয়ার। তাহলে যে পরিমাণ এনার্জি খরচ হবে একটা ইলেকট্রনকে আনতে, সেটাই গেইন হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি, ক্লিয়ার। একটা ইলেকট্রন যুক্ত করতে, তাহলে ইলেকট্রনকে অ্যাড করতে যে পরিমাণ তোমার এনার্জি রিলিজ হবে, ইলেকট্রন অ্যাডিং। তাহলে আমরা প্রথমে আগে জানি একটু কনসেপ্টটা, যে ইলেকট্রন গেইন এনথালপি খুব গুরুত্বপূর্ণ। ইলেকট্রন গেইন এনথালপি, ঠিক আছে, এটা আরেকটা নাম আছে, ইলেকট্রন অ্যাডিং এনথালপি, ইলেকট্রন গেইন এনথালপি অথবা ইলেকট্রন অ্যাডিং এনথালপি, ক্লিয়ার। তাহলে ইলেকট্রনকে অ্যাড করতে গেলে যে পরিমাণ এনার্জি তোমার কি নষ্ট হবে সেটা হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি। তাহলে মনে করো এটা একটা অ্যাটম, ক্লিয়ার। এই যে সাপোজ এক্স হ্যালোজেন একটা অ্যাটম, এবং এইটাকে হ্যালোজেন বা এক্স যা খুশি ধরতে পারো এখানে। তাহলে এই যে আমি একটা ইলেকট্রনকে অ্যাড করলাম, এই যে ওয়ান ইলেকট্রন অ্যাড করলাম, তাই না, এই যে একটা ইলেকট্রনকে অ্যাড করলাম, তাহলে অ্যাড করার পরে এখানে কি তৈরি হবে, অ্যানায়ন তৈরি হবে, এক্স মাইনাস তৈরি হবে, অ্যানায়ন এটা তৈরি হবে, এক্স মাইনাস তৈরি হবে। তাহলে এই যে একটা ইলেকট্রনকে আমি যে যুক্ত করলাম, হ্যাঁ, কেমন আমরা জানি, এই যে এখানে কি থাকে, এখানে প্রোটন থাকে, প্রোটন নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে, আর এই বাইরেতে কি থাকে, প্রোটন আর নিউট্রন থাকে, কিন্তু প্রোটন এখানে পজিটিভ চার্জটা নিলাম, আর নিউট্রনের তো নিউট্রাল চার্জ, আর বাইরে এগুলো কি ইলেকট্রন থাকে। তাহলে মনে করো এখানে একটা ইলেকট্রন, এই যে এখানে ইলেকট্রন আছে, এই যে ইলেকট্রন, হ্যাঁ, তাহলে এই ইলেকট্রনটাকে আমাকে টেনে আনতে হবে, কোথায় আনতে হবে, এই বাইরে ভ্যালেন্স শেলে। কিন্তু ভ্যালেন্স শেল আবার কাকে বলে, যে এই ভেতরে ইনার শেলে ঢোকানো হবে না, এই ইলেকট্রনটাকে, এই যে একটা ইলেকট্রনকে আমি যোগ করছি এই অ্যাটমের সাথে, নিউট্রাল অ্যাটম, এই অ্যাটমের সাথে যুক্ত করছি। এই যে মনে করে এটা একটা সোডিয়াম অ্যাটম, সাপোজ সোডিয়াম অ্যাটম, এইটুকু সোডিয়াম অ্যাটম, আর এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটাকে আমি অ্যাড করব, কোথায় অ্যাড করছি, এই ইলেকট্রনটাকে অ্যাড করছি এই ভ্যালেন্স শেলে, VALANCE ভ্যালেন্স শেল লাস্ট কক্ষপথে অ্যাড করছি। তাহলে ইলেকট্রনটাকে এখান থেকে আনতে আমার তো এনার্জি লস হবে, তাই না।
তাহলে যখন এনার্জি যুক্ত করব, ইলেকট্রন যখন যোগ হয় তখন আমাদের কি তৈরি করে? অ্যানায়ন ফরমেশন করে। ক্লিয়ার? অ্যানায়ন ফরমেশন করে। তাহলে এই যে ইলেকট্রনটা যোগ করতে, তাহলে আমাকে এখানে একটা কি এনার্জি ডেল্টা এইচ, ইলেকট্রন গেইন এনথালপি, এটা একটা এনার্জি কি হবে? এনার্জি এখানে রিলিজ হবে, তাই না? এই ইলেকট্রনটাকে আনতে যোগ করতে যে পরিমাণ এনার্জি রিলিজ হবে সেটা হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি। মনে থাকে জানো? তাহলে এই যে ইলেকট্রনটাকে আমি এখানে যুক্ত করছি, কোথায় যুক্ত করছি? এই যে লাস্ট কক্ষপথ, এগুলো কি? এই বড় বড় গোলগুলো কি? এগুলো কি সেল? আগের দিন বলেছিলাম সেল মানে কক্ষপথ n = 1। আর একটা যদি দেবো তাহলে কত হবে? n = 2। তাহলে কোনোটা সাইজ ছোট, আবার কোনোটা সাইজ বড়, তার থেকে বড় সাইজ। তাহলে ইলেকট্রন গেইন এনথালপি ডিপেন্ড করবে কার উপর? একদম কনসেপ্ট ক্লিয়ার হওয়া চাই। ইলেকট্রন গেইন এনথালপি ডিপেন্ড করবে এইগুলোর উপর, এই রাউন্ড 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 মানে সাইজ, সেলের উপর, সাইজের উপর। যার বড় সাইজ সেখানে ভালো ইলেকট্রন এসে থাকতে পারবে, যার সাইজ ছোট সে তো জায়গা দিতে পারবে না। সে কি জায়গা দিতে পারবে? সেই কারণে আমাদের বলে ফ্লুরিন কমা ক্লোরিন, এদের মধ্যে কার ইলেকট্রন গেইন এনথালপি বেশি আর কম? একটা কথা মাথায় রাখতে হবে, ইলেকট্রন গেইন এনথালপি ডিপেন্ড করবে সাইজের উপর এন্ড ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা জেড ইফেক্টিভ এর উপর। আমি আগের দিনে বলেছি, দুটো জিনিস যেন মাথায় থাকে। ইলেকট্রন গেইন এনথালপি ডিপেন্ড করবে সাইজ আর হচ্ছে জেড ইফেক্টিভ বা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। তাহলে সাইজ যদি বড় হয় সেখানে ইলেকট্রনটা সুন্দরভাবে এসে জায়গা দিতে পারবে, ভ্যালেন্স শেলে অবস্থান করতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে সাইজ ছোট, একদম ছোট সাইজ, সেখানে ইলেকট্রন কি আসতে পারবে? জায়গা যুক্ত হতে পারবে না। কোনো বাড়িতে 10 জন আত্মীয় চলে এসছে, রিলেটিভ চলে এসছে, কিন্তু দেখা যাচ্ছে সেখানে বাড়িতে 2টো রুম, জায়গা কম, তাহলে কি করবে? সেখানে থাকতে পারবে? কখনো থাকতে পারবে না। তাহলে তোমার ক্যাপাসিটি তখনই বেশি হবে যার এনার্জি বেশি, গায়ে শক্তি বেশি, সে বড় বাড়ি করবে, অনেকগুলো বাড়ি, অনেকগুলো রুম থাকবে, সেখানে যত লোক আসুক থাকতে পারবে। সেরকম যদি এখানে সাইজ যদি বড় হয় তখন মেন কথা আমাকে ইলেকট্রনটাকে থাকতে দিতে হবে, যুক্ত করতে দিতে হবে, মানে এসে যেন ইলেকট্রন এসে থাকতে পারে, সেটাকেই হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি বলা হবে। ঠিক আছে? তাহলে ইলেকট্রনটাকে থাকতে দিতে গেলে তার তো শরীরে এনার্জি লাগবে, তার বাড়ির যার পাওয়ারফুল ম্যান, টাকা পয়সা বেশি, সে অনেক রুম করতে পারবে, সেখানে যত লোক আসুক না কেন সে কিন্তু বসবাস থাকতে পারবে, কোনো প্রবলেম নেই। কিন্তু গরিব মানুষের বাড়িতে 10 জন লোক আসলে 2টো রুম, থাকতে পারবে না। সেই জন্য ইলেকট্রনটাকে থাকতে দেবে, তো এখানে তো থাকতে দিতে হবে। কোথায় থাকতে দেবে? এই সেলগুলোতে থাকতে দেবে, সেল, ভ্যালেন্স সেলে। তাহলে ভ্যালেন্স সেল মানে কি? দিস ইজ সাইজ। তাহলে সাইজ যদি বড় হয় কোনো প্রবলেম নেই, ইলেকট্রন এসে ইজিলি যুক্ত হয়ে যাবে, জায়গা দিতে পারবে। কিন্তু সাইজ যদি ছোট হয়ে যায়, জায়গা দিতে পারবে না, তাহলে এইবার তুমি বলো ফ্লুরিন আর ক্লোরিনের মধ্যে কার ইলেকট্রন গেইন এনথালপি কম বেশির ব্যাপার আসবে? সবসময় মাথায় রাখতে হবে ইলেকট্রন গেইন এনথালপি কথাটা বললে সাইজ আর জেড ইফেক্টিভ, এই কথাটা যেন মনে পড়ে। তাহলে আমি সাইজটা দেখি, যার সাইজ বড় আছে সেখানে ইলেকট্রন ভালো ইলেকট্রন গেইন এনথালপি, সেখানে ভালোভাবে থাকতে দিতে পারবে, সেখানে ইলেকট্রন ইজিলি যুক্ত হবে। সাইজ যত বড় হবে, আর সাইজ ছোট হলে কি হবে? সেখানে থাকতে দিতে পারবে না। তাহলে বলো এই যে ফ্লুরিন, ক্লোরিন, তাহলে সাইজ কার বড়? উপর থেকে নিচে নামলে, উপর থেকে নিচে নামলে কার সাইজ বড়? ক্লোরিন বড়। ক্লোরিন গ্রেটার দ্যান ফ্লুরিন, এটা সাইজের অর্ডার, সাইজের অর্ডার, সাইজের অর্ডার। তাহলে আমি এইমাত্র বলেছি সাইজ যত, মেন কথা আমাকে ইলেকট্রনকে থাকতে দিতে হবে। তাহলে এখানে সাইজ ক্লোরিনের বড়, ফ্লুরিনের ছোট, তাহলে ইলেকট্রন গেইন এনথালপি কার বেশি কার কম? কোনো ব্যতিক্রম নেই। কনসেপ্ট যদি বোঝো ব্যতিক্রম লাগে না, ক্লোরিন গ্রেটার দ্যান ফ্লুরিন। এইবারে যদি, এটা তো একদম ইজি কনসেপ্ট দিয়ে বুঝিয়ে দিলাম, যার জায়গা, যার সাইজ বড় সেই ইলেকট্রনকে ইজিলি থাকতে দিতে পারবে, কোনো প্রবলেম, সে স্ট্রং আছে। তাহলে ক্লোরিনের ইলেকট্রন গেইন এনথালপি বড়, ফ্লুরিনের কিন্তু ছোট ইলেকট্রন গেইন এনথালপি, এটাকে সবাই বলে ব্যতিক্রম। এইবার একটু আমি মানে সাইন্টিফিক্যালি ব্যাখ্যা করি এখানে সাইজের ব্যাপার দিয়ে। তাহলে আমার গল্প হচ্ছে ক্লোরিন আর ফ্লুরিন নিয়ে, এই যে ফ্লুরিন কমা ক্লোরিন নিয়ে, এই দুটো নিয়ে গল্প। তাহলে ফ্লুরিন কত নম্বর পিরিয়ডে থাকে? ফ্লুরিন কত নম্বর পিরিয়ডে থাকে? বা পড়তে হবে, পড়াশোনা করতে হবে। আমি কালকেও বলেছি ফ্লুরিন কত নম্বর পিরিয়ডে থাকে। পড়াশোনা না করলে ক্লাস করে লাভ নেই। আমি বলেছি যেটা পড়িয়ে দেবো সেটা পড়ে আসতে হবে, আর নাহলে ক্লাস করে লাভ নেই। ফ্লুরিন কত নাম্বার পিরিয়ডে থাকে? সেকেন্ড পিরিয়ডে থাকে, সেকেন্ড পিরিয়ড। সেকেন্ড পিরিয়ডে মানে এন এর মান কত? এগুলো তো বলতে হবে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সেল নাম্বার n = 2। তাহলে এখানে কটা সেল আছে? এটা মনে করো নিউক্লিয়াস, তার বাইরে দুটো আছে, এই যে দুটো, এখানে প্রোটন থাকে, দুটো আছে। তাহলে এর মাত্র দুটো, সাইজ হচ্ছে দুটো জায়গা সাইজ, ভ্যালেন্স সেল এটা, ঠিক আছে?
তারপরে আমি যদি ক্লোরিন বলি তাহলে এটা কত, থার্ড পিরিয়ড এলিমেন্ট, তাহলে এন এর মান কত, 3। তাহলে এর তুলনায় কি এটা হচ্ছে তোমার কি নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে, আর বাইরে তাহলে কটা সেল হবে, একটা, মানে n = 1, দুটো, n = 2, তিনটে, n = 3, আর এর কটা হয়েছে, তাহলে এর তুলনায় বড় না ছোট দেখা যাচ্ছে, একদম পুরো কনসেপচুয়ালি। এই যে ফ্লুরিন আর ক্লোরিন, আমার কথা হচ্ছে যেখানটাতে জায়গা বেশি থাকবে সেখানে ইলেকট্রনটাকে ইজিলি এনে যুক্ত করা যাবে, সে থাকতে পারবে ইজিলি, যুক্ত হতে পারবে, সহজেই যুক্ত হয়ে যাবে। যে বাড়িতে জায়গা কম, হ্যাঁ, বিয়ে বাড়িতে খেতে দিতে জায়গা কম, লোকে মানে দাঁড়িয়ে রয়েছে খাবে বলে, কিন্তু যেখানে অনেক বেশি জায়গা ইজিলি এসে বসে পড়ছে, যে যে জায়গা মতো বসে পড়ছে, এখানেও সেরকম ইলেকট্রনটাকে অ্যাড করতে হবে, যুক্ত করতে হবে, কিন্তু কোথায়, এই সেলগুলোতে, সেলগুলোতে। কিন্তু জায়গা যদি না থাকে সে তো যুক্ত হতে পারবে না। তাহলে আমাদের কথা হচ্ছে যুক্ত করতে হবে। তাহলে এই দেখালাম ফ্লুরিন আর ক্লোরিনের মধ্যে, এর সাইজটা দেখেই বোঝা যাচ্ছে এর সাইজটা তো ছোট, এই সাইজটা ছোট, এর সাইজ কি বড় সাইজ। তাহলে ইলেকট্রন কোথায় গিয়ে সহজে যুক্ত হতে পারবে, ঝপাং করে বাইরের ইলেকট্রন গুলো এখানে এসে প্রোটনের পজিটিভ চার্জ এর মধ্যে গিয়ে যুক্ত হয়ে যাবে, এখানে এই বাইরের সেলে কক্ষপথে যুক্ত হয়ে যাবে। তাহলে ইলেকট্রন গেইন এনথালপির অর্ডারটা কি হবে, ক্লোরিন গ্রেটার দ্যান ফ্লুরিন, গল্প শেষ। কিন্তু যদি কেউ নরমাল নিয়ম অনুযায়ী করে, উপর থেকে নিচে নামলে ইলেকট্রন গেইন এনথালপি ডিক্রিজ করে, তাহলে সবার উপরে যে আছে সে বেশি, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে উপর থেকে নিচে নামলে ইলেকট্রন গেইন এনথালপি কমে, তাহলে এর সব থেকে কম, এর সব থেকে বেশি, তাহলে সবাই ভুল করে করে চলে আসবে ফ্লুরিন গ্রেটার দ্যান, ক্লোরিন গ্রেটার দ্যান, ব্রোমিন গ্রেটার দ্যান আয়োডিন, ঝপাং করে কাটা হয়ে যাবে পুরো কাটা। তাহলে কিটা হবে, ক্লোরিন গ্রেটার দ্যান, ফ্লুরিন গ্রেটার দ্যান, ব্রোমিন গ্রেটার দ্যান আয়োডিন, গল্প শেষ, ক্লিয়ার একদম পুরো। এই কারণে ক্লোরিন হচ্ছে থার্ড পিরিয়ড এলিমেন্ট, ফ্লুরিন ইজ সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট। সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট মানে তার কি, তার শেলটা দুটো মাত্র, তার কক্ষপথটা ছোট। কিন্তু ক্লোরিন যেহেতু থার্ড পিরিয়ড এলিমেন্ট, থার্ড পিরিয়ড এলিমেন্ট মানে কি আরেকটু বড়, ইলেকট্রন গুলো একদম ইজিলি এসে জায়গা দখল করে নিতে পারবে, থাকতে পারবে, সেই জন্য এটা তোমার ইলেকট্রন গেইন এনথালপিটা বেশি। কনসেপ্ট একদম ক্লিয়ার চাই, ওকে। আরেকটা টার্ম এখানে আসবে, ইলেকট্রন অ্যাফিনিটি, পুরো একই জিনিস, কিন্তু ব্যাপার হচ্ছে কি সাইনে গন্ডগোল, এদের সাইনটাই শুধু আলাদা, কোনো কিছু পার্থক্য নেই, একদম সেম। ইলেকট্রন গেইন এনথালপি, ইলেকট্রন অ্যাফিনিটি, অ্যাফিনিটি মানে কি আসক্ত, আসক্ত মানে কি কেউ নেশা করে, বলে না মদের প্রতি আসক্ত, স্মোকিং এর প্রতি আসক্ত, তার মানে কি সে ইনটেক করছে, গ্রহণ করছে, আসক্ত। অ্যাফিনিটি কথার অর্থ হচ্ছে কি ইনটেক করা, গ্রহণ করা। আর এই গেইন মানে কি, গেইন মানেও কিন্তু গ্রহণ করা, কিন্তু ব্যাপারটা কিন্তু একই, কিন্তু পার্থক্য কিন্তু তাদের সাইনে। ব্যাপারটা বোঝা গেল, আমি বোঝাচ্ছি অ্যাফিনিটিটা কি জিনিস, একই জিনিস কিন্তু একে অপরের বিপরীত, শুধুমাত্র তাদের পার্থক্য হচ্ছে তারা আলাদা হচ্ছে কোথায়। এটা ডিটেলস সব পিরিয়ডিক টেবিলে বলবো, আমি সব ডিটেলস পিরিয়ডিক টেবিলে বলবো, এগুলো পিরিয়ডিক টেবিলের জিনিস, ওকে। ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি একটুখানি বলে দিই, একদম একই জিনিস, কিন্তু এরা কিন্তু সমান হবে, একটা কন্ডিশনে কিন্তু সমান হবে। এনসিইআরটি সেটা বলেছে যে ইলেকট্রন অ্যাফিনিটি, এই যে একই জিনিস, ইলেকট্রন অ্যাফিনিটি একই জিনিস কিন্তু শুধু অপোজিট, একদম অপোজিট। তাহলে এনসিইআরটি একটা ফর্মুলা বলে দিয়েছে, এই যে ডেল্টা এইচ ইলেকট্রন ইজি, ইজি মানে কি ইলেকট্রন গেইন, ডেল্টা এইচ কে কেমিস্ট্রিতে এনথালপি বলা হয়, মানে এনার্জি। ডেল্টা এইচটাকে এনথালপি বলে, ইটাকে ইলেকট্রন বলে, জিটাকে গেইন বলে। তাহলে কি দাঁড়ালো, ইলেকট্রন গেইন এনথালপি ইজ ইকুয়াল টু মাইনাস ইলেকট্রন অ্যাফিনিটি মাইনাস 5/2 RT। এটা এনসিইআরটি একদম ফর্মুলা বলে দিয়েছে, এই যে ফর্মুলাটা, যে ইলেকট্রন অ্যাফিনিটি আর ইলেকট্রোনেগেটিভিটির মধ্যে কন্ডিশন কিন্তু পুরো সমান সমানই, কিন্তু কখন তারা ইকুয়াল হবে, যদি কিনা টেম্পারেচার, একটা কোশ্চেন এসেছিল টেম্পারেচার 0 কেলভিন হয়, টিটাকে 0 লাগাতে হবে, মাইনাস 5/2 RT, তাহলে টিটাকে 0, এটা এটা ইকুয়াল করতে গেলে তাহলে ডেল্টা এইচ ইজি ইকুয়াল টু মাইনাস ই এ, কখন এইটা কখন হবে এই কন্ডিশনটা, যদি টেম্পারেচার কি 0 কেলভিন দাঁড়ায়, তখনই কিন্তু ডেল্টা ইজি ইকুয়াল টু মাইনাস এ। এই ফর্মুলা দিয়ে পরীক্ষাতে কিন্তু অঙ্ক আসবে। বারবার বলছি, ইলেকট্রন অ্যাফিনিটির সাথে ইলেকট্রন গেইন এনথালপির সাথে ইলেকট্রন অ্যাফিনিটি যে বললাম না প্রথমে অপোজিট, ইজি ইকুয়াল টু মাইনাস ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে এটাকে আবার লেখা যায়, আমরা সাইনটাকে যদি ইগনোর করি তাহলে আমাদের কি আনতে হয়, মড আনতে হয়, মড।
তাহলে আবার এই কন্ডিশনটাও সমান যে ডেল্টা এইচ ইজি ইজ ইকুয়াল টু খতম, পুরো খতম, মড নিয়ে নিলাম, তাহলে সাইনটা দিতে লাগবে না। কিন্তু পরীক্ষাতে কিন্তু এই ফর্মুলা দিয়ে অঙ্ক দেবে, কিন্তু এই কন্ডিশনটা কখন হবে? এখানে টেম্পারেচারের জায়গায় যদি 0 বসাই, 0 ইন্টু 5/2r গুণ করে দাও, পুরো এই পার্টটা 0 হয়ে যাবে। টেম্পারেচার 0 বসালে এই পার্টটা পুরো 0 হয়ে যাবে। তাহলে 0 যদি হয়ে যায়, তাহলে ডেল্টা ইজি মানে ইলেকট্রন গেইন এনথালপি ইকুয়াল টু মাইনাস ইলেকট্রন অ্যাফিনিটি যখন টেম্পারেচার 0। তাহলে মড যখন নেবো তখন এই কন্ডিশনটাও সঠিক। কিচ্ছু না, পুরো একই জিনিস, শুধুমাত্র সাইনে গন্ডগোল, দুটো একে অপরের অপোজিট। ক্লিয়ার? ইলেকট্রন গেইন এনথালপিও যা, ইলেকট্রন অ্যাফিনিটিও তাই সেম জিনিস, মনে থাকে গেল কিন্তু। বোঝা গেল? নেক্সট, এইবার আমরা আসবো আসল টপিকের মধ্যে আমরা আসবো। তাহলে বোঝা গেল প্রত্যেকটা আসবে, প্রতিটা জিনিস যা বলে দিলাম আগে এটা এইবারে লেখাবো, এইবারে লেখো, এইবারে লিখতে হবে, নোট লিখতে হবে, এটাই পড়াবো। দুটো জিনিস একদম সোজা জিনিস, এর বাইরে কিচ্ছু নেই, ঠিক আছে? লেখো ইলেকট্রন গেইন এনথালপি। ওকে, ইলেকট্রন গেইন এনথালপি, আর এটা তো আমরা জানি ইলেকট্রন গেইন এনথালপি। লেখো ইলেকট্রন 7.18.5 7.18.5 এনসিটি টপিক, ইলেকট্রন গেইন এনথালপি, ইলেকট্রন গেইন এনথালপি। ওকে, লেখো কি লিখবো? যে halogens is the maximum, first point, halogen is the maximum negative। এই নেগেটিভ কথাটা কেন বলেছে? ওখানে কি তৈরি হচ্ছিল? ক্যাটায়ন না অ্যানায়ন তৈরি হচ্ছিল। এই যে একটা নিউট্রাল অ্যাটম নিয়েছিলাম, একটা ইলেকট্রন যোগ করেছিলাম, তাহলে ইলেকট্রন যোগ করলে কোন অ্যাটমের মধ্যে ফ্লুরিনের মাথায় নেগেটিভ চার্জ কখন কেন দিই? তাহলে আমরা এখানে কি করি? ফ্লুরিন অ্যাটমিক নাম্বার 9, আর এই নেগেটিভ চার্জের জন্য কি করি? এখানে যোগ করি না বিয়োগ করি? যোগ করি, এই যে যোগ করি। তাহলে কি বলছে? হ্যালোজেন ইজ দ্য ম্যাক্সিমাম নেগেটিভ। তাহলে নেগেটিভ কথাটা কেন আসলো? বোঝা গেল? যখন নেগেটিভ মানে তো অ্যানায়ন, তখনই তো যুক্ত হচ্ছে, সেটাকেই তো এই যে যুক্ত হলে একটা ইলেকট্রন ভ্যালেন্স শেলে যুক্ত হয়, এটাকেই বলে ডেল্টা এইচ ইজি, ইলেকট্রন গেইন এনথালপি। কনসেপ্ট একদম ক্লিয়ার। এই জন্য বলছে হ্যালোজেন ইজ দ্য ম্যাক্সিমাম নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপি, ইলেকট্রন গেইন maximum electron gain enthalpy, electron gain enthalpy in the corresponding periods, in the corresponding periods। এই পিআরআইডি পিরিয়ডস, করসপন্ডিং পিরিয়ড মানে কি? পুরো আমি এই সাইডে বলবো আর এই সাইডে কনসেপ্ট, প্রতিটা লাইন বোঝাবো, কথাটা যেন মনে থাকে, ঠিক আছে? এই যে কি বলছে, মানেটা কি দাঁড়ালো? করসপন্ডিং পিরিয়ড কথার অর্থ কি? একই, এই করসপন্ডিং এর জায়গায় কিন্তু এসএএমই, সেম করসপন্ডিং পিরিয়ড, করসপন্ডিং পিরিয়ড সেম পিরিয়ডের মধ্যে, একই পর্যায়ের মধ্যে। তাহলে আমি যদি সেকেন্ড পিরিয়ড মনে করি, সেকেন্ড পিরিয়ড, এই যে সেকেন্ড পিরিয়ড, সাপোজ সেকেন্ড পিরিয়ড দিলাম, আমার দরকার হ্যালোজেন নিয়ে গল্প হচ্ছে, থার্ড পিরিয়ড দিলাম, কেন বলেছিলাম সেকেন্ড পিরিয়ড থার্ড পিরিয়ডের এলিমেন্ট মুখস্থ করতে? সেকেন্ড পিরিয়ড এলিমেন্টের মধ্যে যদি বলি, তাহলে কে কে থাকে? আবার বলছি, লিথিয়াম থাকে, বেরিলিয়াম থাকে, বোরন থাকে, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এই যে ফ্লুরিন, এই হচ্ছে নিয়ন। থার্ড পিরিয়ডের মধ্যে তাহলে এই করসপন্ডিং পিরিয়ড মানে এই পিরিয়ড, একই পিরিয়ডের মধ্যে, সেম পিরিয়ডের মধ্যে, এই পর্যন্ত সেম পিরিয়ডের মধ্যে উপর থেকে নিচে নামলে ইলেকট্রোনেগেটিভিটি কি হয়? এই মাত্র বলেছি, গ্রুপ বরাবর ইলেকট্রোনেগেটিভিটি কি হয়? কমে যায়, আমরা জানি। আর লেফট টু রাইটে গেলে ইলেকট্রোনেগেটিভিটি কি হয়? বাড়ে। তাহলে একই পর্যায়ের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, একই পর্যায়ের মৌলগুলোর মধ্যে, সেম পর্যায়ে, একই পিরিয়ডে রয়েছে এরা এতগুলো, লিথিয়াম থেকে ফ্লুরিন পর্যন্ত। তাহলে এদের মধ্যে লেফট টু রাইটে যাচ্ছি, লেফট টু রাইটে গেলে ইনক্রিজ করে ডেল্টা ইজি, ডেল্টা এইচ ইজি, ইলেকট্রন গেইন এনথালপি। আর ডেল্টা, এই যে ডেল্টা এইচ ইজি ডিক্রিজ করে, এটাকে বলে গ্রুপ, এটাকে বলে পিরিয়ড। তাহলে পিরিয়ড, একই পিরিয়ডের মধ্যে কিন্তু কি হচ্ছে? ইলেকট্রন গেইন এনথালপি, এই যে দেখো ফ্লুরিনের বাড়ছে, তাই না? একই পিরিয়ডের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপি। থার্ড পিরিয়ডে যখন আসবো, লিথিয়ামের সাথে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম,
সিলিকন, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর গেলাম না আর্গন। তাহলে এই যে ফ্লুরিন, তাহলে এখান থেকে এই পর্যন্তের মধ্যে কার সব থেকে বেশি? ক্লোরিন হচ্ছে সেকেন্ড হ্যালোজেন মৌল। তাহলে থার্ড পিরিয়ড এলিমেন্টের মধ্যে ক্লোরিন পড়ে, তাহলে অবভিয়াসলি লেফট টু রাইট এখানে পাচ্ছে। ক্লিয়ার একদম পুরো? সেই জন্য বলছি হ্যালোজেন ইজ দ্য ম্যাক্সিমাম নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপি ইন দ্য করসপন্ডিং পিরিয়ড। মানে ইলেকট্রনটিকে অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করার পরে কি হবে, এর যদি নাকি একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নেয় তারপরে কাকে পাবে? একটা ইলেকট্রনে যখনই গ্রহণ করবে কাকে পাবে? এর ইলেকট্রনিক কনফিগারেশন NH2NP5। এটা হ্যালোজেন মৌল, সে ক্লোরিন হোক আর ফ্লুরিন হোক। তাহলে একটা ইলেকট্রন এখান থেকে যদি একটা ইলেকট্রন এখানে আমি যোগ করে দিই, তাহলে এই ইলেকট্রনটা কোথায় গিয়ে যুক্ত হবে? কি বলেছিলাম? একদম পুরো তার ভ্যালেন্স শেলে গিয়ে যুক্ত হবে। তার মানে কি NH2, এই যে NH2 ভ্যালেন্স শেল এটা, তাহলে এই যে NH2 দুটো ইলেকট্রন, এখানে P5 আছে, তাহলে P5 মানে কত? এই যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। আর একটা ইলেকট্রন এই যে ভ্যালেন্স শেলে একটা ফাঁকা আছে, এই যে দিস ইজ, এখানে পি অরবিটাল ফাঁকা আছে। তাহলে এখান থেকে একটা, বাইরের থেকে একটা ইলেকট্রন যে যুক্ত করছি, তাহলে এই যে একটা ইলেকট্রন আমি এই ইলেকট্রনটাকে যোগ করে দিলাম, এখানে ঢোকালাম, তাহলে কি এনার্জি নষ্ট হবে না? এনার্জি এই ইলেকট্রনটা দিতে গেলে, আনতে জোর করে এখানে বসাতে গেলে, এটাই হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি। সেই জন্য বলছে হ্যালোজেন ইজ দ্য ম্যাক্সিমাম নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপি ইন দ্য করসপন্ডিং পিরিয়ডস। মনে থাকে যেন কিন্তু। নেক্সট, thus due to the fact, next point, thus due to the fact, due to the fact, আমার সঙ্গে সঙ্গে লিখতে হবে একদম পুরো নোট, যেন ওকে নোট চাই। thus due to the fact, NCERT word to word, thus due to the fact that the atoms, fact that the atom, fact that the atoms of this element, এই এলিমেন্ট মানে কি? এলিমেন্টের আরেক নাম হচ্ছে অ্যাটম, মনে থাকে জানো কিন্তু। of this element have only one electron, have only one electron less, একটা ইলেকট্রন কম, less than the stable, আরে NH2 NP6 হচ্ছে মোস্ট স্টেবল, এটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, যেটা গ্রুপ 18। কিন্তু NH2 NP5 একটা ইলেকট্রন বাকি, লেস ইলেকট্রন আছে একটা ইলেকট্রন, সেটাই বলছে thus due to the fact that the atoms of this element have only one electron less, কেবলমাত্র একটা ইলেকট্রন বাকি তার থেকে, than the stable electronic configuration, stable নোবেল গ্যাস কনফিগারেশন। বোঝা গেল নোবেল গ্যাস কোনটাকে বলে? NH2NP6 কে নোবেল গ্যাস বলে, ইনার্ট গ্যাস বলে, গ্রুপ 18 বলে। এরপরে পড়বো কনফিগারেশন, FIGURATION। ক্লিয়ার একদম পুরো? মানে গ্রুপ 17 তো NH2NP5, কিন্তু নোবেল গ্যাস হচ্ছে NH2NP6, তাহলে একটা ইলেকট্রন কম থাকে ওদের থেকে, সেই কারণে বলছে thus due to the fact that the atoms of this element have only one electron less, এই যে one electron less, এটাই কিন্তু ইম্পর্টেন্ট, one electron less, that the stable noble gas configuration. Next, electron gain enthalpy of the element, তাহলে ইলেকট্রন গেইন এনথালপি কি হয়? এই মাত্র এখনো রয়েছে, এটাকে কি বলে? উপর থেকে নিচে নামাকে গ্রুপ বলে। বারবার বলছি, উপর থেকে নিচে নামলে ইলেকট্রন গেইন এনথালপি কি হবে? অ্যারোটা নিচের দিকে মানে কমবে, এটা যেন মনে থাকে। উপর থেকে নিচে নামলে ইলেকট্রন গেইন এনথালপি সবসময় কিন্তু কমে যাবে। এনসিইআরটি বলছে ইলেকট্রন গেইন এনথালপি, ইলেকট্রন gain enthalpy, electron gain enthalpy of the elements of the group, পরীক্ষাতে কিন্তু of the period দিয়ে দেবে, ভুল হয়ে যাবে কিন্তু, of the group become less negative
ডাউন দ্য গ্রুপ, লেস নেগেটিভ ডাউন দ্য গ্রুপ, মানে কম, তোমার কম নেগেটিভ, যত উপর থেকে নিচে নামবে তত কম নেগেটিভ হবে। আমরা আগের দিন পড়েছি না ইলেকট্রন গেইন এনথালপির ভ্যালুগুলো, আমি একটুখানি আবার বলে দিই যে ইলেকট্রন গেইন এনথালপির ভ্যালুগুলো যত তুমি নিচের দিকে নামবে তত কিন্তু নেগেটিভ ভ্যালুটা কি হবে, লেস নেগেটিভ, মানে কি কম নেগেটিভ, কম নেগেটিভ, কম নেগেটিভ হবে যত তুমি ডাউন উপর থেকে নিচে নামবে। তাহলে একটুখানি বলে দিই ইলেকট্রন গেইন এনথালপির ভ্যালুগুলো সাইডে দেখে নাও, তাহলে বুঝে যাবে। এখানে আমি দিলাম ডেল্টা এইচ ইজি ভ্যালু, ইলেকট্রন গেইন এনথালপির ভ্যালু, আর এখানে দিলাম গ্রুপ 17 হ্যালোজেন, গ্রুপ 17 এলিমেন্ট। তাহলে ফ্লুরিন আমরা জানি, ক্লোরিন জানি, ব্রোমিন জানি, আয়োডিন জানি। তাহলে কথাটা কি বলেছে, ইলেকট্রন গেইন এনথালপি অফ দ্য এলিমেন্ট অফ দ্য গ্রুপ বিকাম লেস নেগেটিভ ডাউন দ্য গ্রুপ, লেস নেগেটিভ, যত নিচে নামবো তত নেগেটিভ ভ্যালুটা কমতে থাকবে, সেটাই এই কথাটা এনসিইআরটি বলেছে। তাহলে ফ্লুরিনের আমরা পড়েছিলাম -333, এটাকে বলে নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপি। এই যে নেগেটিভ সাইন, নেগেটিভ কেন নেগেটিভ আসছে বারবার, কি তৈরি করেছিল, অ্যানাইন তৈরি করেছিল। ইলেকট্রন গেইন এনথালপিতে অ্যানাইন ফরমেশন হয়, একটা ইলেকট্রন যখনই যোগ হবে তখনই তোমার একটা অ্যানাইন ফরমেশন হবে। তাহলে নেগেটিভ -333। ক্লোরিনের ক্ষেত্রে ছিল কত, -349। দেখো এই যে বেশি হয়ে গেল, ক্লোরিন বেশি হয়ে গেল, ফ্লুরিনের -333, ক্লোরিনের -349। কেন, এর সাইজটা বড় ফ্লুরিনের তুলনায়, থার্ড পিরিয়ড এলিমেন্ট, এর আকার তিনখানা সেল, বড় বড় তিনখানা সেল, এর দুটো সেল, সেই কারণে n ইকুয়াল টু সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট ফ্লুরিন, এ থার্ড পিরিয়ড এলিমেন্ট, তার মানে তিনটে সেল। ঠিক একইভাবে ব্রোমিনের ক্ষেত্রে দেখো আস্তে আস্তে কিন্তু ভ্যালুগুলো কমছে, -325, আর আয়োডিনের ক্ষেত্রে কত, -296। তাহলে কি কি এনসিইআরটির সাথে মিললো কথাটা, যে ইলেকট্রন গেইন এনথালপি অফ দ্য এলিমেন্টস অফ দ্য গ্রুপ বিকাম লেস নেগেটিভ, লেস নেগেটিভ মানে কি কমছে, কমছে, -333, -349, তার থেকে কমে গেল মাইনাস, নেগেটিভ ভ্যালুটা কমছে, -325, -296। তাহলে কি নেগেটিভ ভ্যালুগুলো যত নিচের দিকে নামছি, যত নিচের দিকে নামা হচ্ছে নেগেটিভ ভ্যালুগুলো তত কমে যাচ্ছে। পরীক্ষাতে কিন্তু দেবে, ভ্যালুগুলো মুখস্থ চাই। ক্লিয়ার একদম পুরো কনসেপ্ট। নেক্সট একদম এনসিইআরটি ওয়ার্ড টু ওয়ার্ড বোঝাবো, ওয়ার্ড টু ওয়ার্ড একদম পুরো, যেখানে কনসেপ্ট আছে সেখানে ঠিক কনসেপ্ট বলবো, কোনো টেনশন নেই। নেক্সট পয়েন্ট, ইলেকট্রন গেইন এনথালপি, এগুলো সব পিরিয়ডিক টেবিলের জিনিস, এখানে বলছি, ঠিক আছে। এইবারে যেটা বারবার বলছিলাম, ফ্লুরিন আর ক্লোরিন যে কনসেপ্টটা আমি বলেছিলাম, যেটুকু বুঝিয়েছি সেটুকু কাজে লাগবে, এইবারে সেটা বলছি। 4 নম্বর পয়েন্ট, ফোর্থ পয়েন্ট বলছে দ্য নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপি, দ্য নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপি, প্রতিটা পয়েন্ট এখান থেকে পরীক্ষা আসবে, আমি বারবার বলছি কিন্তু, দ্য নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপি of fluorine, of FLUORINE, of fluorine, F কিন্তু শুধু F, not F2, of fluorine is less, এই মাত্র বলা হয়েছে লেস। ফ্লুরিনের কত ছিল, -321, আর ক্লোরিনের কত ছিল, -349। অবভিয়াসলি এ বেশি, এ কম, এ লেস ভ্যালু, এ বিগ ভ্যালু ইলেকট্রন গেইন এনথালপির ভ্যালু। সেই জন্য বলছে দা নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপি অফ ফ্লুরিন ইজ লেস, ফ্লুরিন কম, কার তুলনায়, কার তুলনায় দেন দ্যাট অফ ক্লোরিন, CHLORINE, ক্লোরিন। কেন, ইট ইজ ডিউ টু, কি জন্য, ইট ইজ ডিউ টু, এর মেইন কারণ হচ্ছে ইট ইজ ডিউ টু, কি কারণটা, কি সাইজের ব্যাপার, বারবার বলছি। ক্লোরিন থার্ড পিরিয়ডে থাকে, এর এরকম, এটা নিউক্লিয়াস প্রোটন থাকে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এরকম বড় বড় তিনটে সাইজ থাকে, আর এর এটা নিউক্লিয়াস, এখানে মাত্র দুটো, তাহলে সাইজের জন্য, ইট ইজ ডিউ টু সাইজ। কথা যেন মনে থাকে, ইম্পর্টেন্ট জায়গা কিন্তু, আসলে এই পয়েন্টটা আসবে, 4 নম্বর পয়েন্টটা। কেন তোমার ক্লোরিনের ইলেকট্রন গেইন এনথালপি বেশি, ফ্লুরিনের কম, তার কারণ হচ্ছে বারবার বলছি সাইজ। কেন, অনেক যুক্তি দিয়েছি, due to small size of fluorine atom, due to কেন সাইজটা ছোট, কার, due to small size of
অফ ফ্লুরিন অ্যাটম। বোঝা গেল মেন কথা অ্যাটমের জন্য, ফ্লুরিন অ্যাটমের জন্য এর কিন্তু ফ্লুরিন অ্যাটমের সাইজটা ছোট, ওখানে ইলেকট্রন এসে জায়গা পাবে না থাকার, ঢুকতে পারবে না ঠিক করে, কিন্তু ক্লোরিনের জায়গা অনেক বড়, সেই কারণে ওখানে ইজিলি ইলেকট্রন প্রবেশ করতে পারবে। বোঝা গেল, যুক্ত হতে পারবে। মেন কারণ এটা। 4 নম্বর পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ, সুন্দর করে লিখে নিতে হবে। নেক্সট পয়েন্ট, এর ফলে কি হবে? এর ফলে হবেটা কি, যে ফ্লোরিন তো জায়গা দিতে পারলো না, ফ্লোরিনের মধ্যে সাইজ ছোট, ক্লোরিনের সাইজ বড়, ক্লোরিন থার্ড পিরিয়ড এলিমেন্ট, ফ্লোরিন সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট। সেকেন্ড পিরিয়ড মানে n = 2, তার সেল গুলো ছোট, দুটো সেল, এর মধ্যে 3খানা সেল। এর ফলে কি হবে? অ্যাজ এ রেজাল্ট, 5 নম্বর পয়েন্ট, এর ফলে কি হবে? এই যে কেসটা ঘটলো, একটা ফলাফল তো হবে। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে অ্যাজ এ রেজাল্ট there are strong inter-electronic repulsion, inter-electronic repulsion in the relatively relatively 2p, দেখিয়েছি, সব দেখানো হয়ে গেছে। relatively 2p orbitals of fluorine of fluorine and thus the মানে থাকতে পারবে না, ইনকামিং and thus the incoming electron do not থাকতে পারবে কোনোদিন, ওর তো সাইজ ছোট। ইনকামিং যে ইলেকট্রনটা, বাইরে থেকে যে ইলেকট্রনটাকে প্রবেশ করাচ্ছিলাম, ইলেকট্রন গেইন এনথালপি যেটাকে বলেছি, বাইরে থেকে একটা ইলেকট্রনকে অ্যাটমের ভ্যালেন্স শেলে ঢোকাতে গেলে যে পরিমাণ এনার্জি লাগে সেটা ইলেকট্রন গেইন এনথালপি। কিন্তু ফ্লুরিনের ক্ষেত্রে ওই ইলেকট্রনটাকে জায়গা দিতে পারবে না, কেন? ফ্লুরিনের ছোট তো 2p, কিন্তু ক্লোরিনের কি চলে আসবে 1:2:2p6 3:3p5। দেখো দেখাচ্ছি সব। ইলেকট্রন ভীষণ ইম্পর্টেন্ট এই লাইনটার, মানে আছে রেজাল্টেন্ট করে দেয়ার আর স্ট্রং ইন্টার ইলেকট্রনিক রিপালশন ইন দা রিলেটিভলি 2p অরবিটালস। এই 2p অরবিটাল ফ্লুরিনের ক্ষেত্রে থাকবে, ফ্লুরিনের ক্ষেত্রে 3p অরবিটাল থাকবে, এর ক্ষেত্রে 2p অরবিটাল থাকবে, ফ্লুরিনের ক্ষেত্রে 3p চলে আসবে। তাহলে 2p অরবিটালস অফ দা ফ্লুরিন and thus the incoming electron do not experience much attraction, do not experience experience much attraction, ক্লিয়ার একদম পুরো। এই যে যদি আমি দেখি ফ্লুরিনের ক্ষেত্রে কি হচ্ছে 2:2p5, যদি আমি ক্লোরিনের ক্ষেত্রে দেখি 3:3p5, এই যে তাহলে দেখো বোঝা গেল, এই যে ফ্লুরিনের ক্ষেত্রে 2p, ক্লোরিনের ক্ষেত্রে 3p, ক্লিয়ার একদম পুরো। সেটাই বলেছে যে এর ফলে there are strong inter-electronic repulsion in the relatively 2p orbital of fluorine and thus the incoming electron আর আসতে পারবে না, experience is much attraction, ক্লিয়ার একদম পুরো। 5 নম্বর পয়েন্ট ক্লিয়ার, তাড়াতাড়ি লিখে নিতে হবে। নেক্সট, এইবার আমরা চলে আসবো কি, এইবার একটা কোশ্চেন লিখতে হবে, দেখি কে পারে। আমি এইমাত্র কিন্তু বলেছি, তাহলে ইলেকট্রন গেইন এনথালপি কার উপর ডিপেন্ড করবে? দুটো জিনিসের উপর সব সময়। কার উপর? সাইজ। কেন? থাকতে দিতে হবে ইলেকট্রনটাকে। তাহলে লেখো কোশ্চেনটা, ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে হ্যালোজেন্স হ্যাভ ম্যাক্সিমাম নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপি, halogens have maximum, এটা NCERT 7.14 question, example question, negative electron halogen have maximum negative electron gain enthalpy, maximum electron gain enthalpy in the respective period, in the respective periods
এখান থেকে প্রশ্ন আসবে, বারবার করে বলছি ম্যাক্সিমাম ওই ফ্লুরিন আর ক্লোরিনের মধ্যে ব্যতিক্রমটা সাইজের জন্য, মনে থাকে কিন্তু যেন। রেসপেক্টিভ পিরিয়ডস অফ দ্য পিরিয়ডিক টেবিল, অফ দ্য পিরিয়ডিক টেবিল, টেবিল হোয়াই, কেন? এনসিইআরটির এক্সাম্পলের কোশ্চেন দেখো, হ্যালোজেন্স হ্যাভ দ্য হ্যালোজেন্স, এক মিনিট, এটা কিন্তু কোশ্চেন। হ্যালোজেন্স halogens have the smallest size, অবশ্যই halogens has the smallest size in their respective, in their respective, বোঝা গেছে? লেফট টু রাইটে গেলে কি উপর থেকে নিচে সাইজ বাড়ে, লেফট টু রাইটে গেলে কি হবে? সাইজ কমবে, তাই না? এখানে লিথিয়াম সেকেন্ড পিরিয়ড, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, তাহলে লেফট টু রাইটে গেলাম সাইজ কমে গেল, বারবার বলছি লেফট টু রাইটে গেলে সাইজ কমে পিরিয়ড, উপর থেকে নিচে নামলে সাইজ বাড়ে গ্রুপ বরাবর, ক্লিয়ার? সেই জন্য বলছে হ্যালোজেন্স হ্যাভ দ্য স্মলেস্ট সাইজ ইন देयर রেসপেক্টিভ পিরিয়ড, in their respective periods, and therefore এই কারণে and therefore high, এই কারণে therefore high effective nuclear charge, আরে z effective, high effective nuclear charge, EFF, আগের দিনই বলেছি high effective nuclear charge, যেটাকে সংক্ষেপে কি বলি আমরা? ZEFF, z effective, high effective nuclear charge, in their high effective nuclear charge, as a consequence, they readily, RADI না READI, এক মিনিট, as they REA, সরি REA, এটা REA কিন্তু REA, readily, READILY, readily accept one electron, readily accept one electron, হাই জেড ইফেক্টিভ হওয়ার জন্যই কিন্তু এরা একটা ইলেকট্রন ইজিলি অ্যাকসেপ্ট করে নোবেল গ্যাসের কনফিগারেশন পায়। ওয়ান ইলেকট্রনস, accept one electrons to acquire a noble gas configuration, to acquire a noble gas configuration, পুরো এনসিইআরটির প্রশ্ন এটা, ক্লিয়ার একদম পুরো বোঝা গেল? মেন কথা সাইজের গল্প, আর কিচ্ছু না, সাইজ ছোট হবে লেফট টু রাইটে গেলে আর জেড ইফেক্টিভ বাড়বে, সেই কারণে এদের ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রন গেইন এনথালপি বেড়ে যাবে, বাড়ার সাথে সাথে একখানা ইলেকট্রন ঝপাং করে গ্রহণ করবে, গ্রহণ করে কি করবে? NH2NP5 থেকে একটা ইলেকট্রন গ্রহণ করার পরে NH2NP6 হয়ে গেল, সেটাই বলেছে। নেক্সট, এবার আমরা পড়বো যে ইলেকট্রোনেগেটিভিটি, আমি বেশি পড়াই না, যতটুকু পড়াই কনসেপ্ট ক্লিয়ার করে একদম পুরো এনসিইআরটি ওয়ার্ড টু ওয়ার্ড। এইবার আমরা নেক্সট টপিক পড়বো ইলেকট্রোনেগেটিভিটি, তাহলে আমার শেষ হবে। কালকে আমরা শুরু করে দেবো ফিজিক্যাল প্রপার্টি, প্রতিটা পয়েন্ট আমি করাচ্ছি, ওরকম না সংক্ষিপ্ত একটা আইডিয়া দিয়ে দিচ্ছে তা কিন্তু না, প্রতিটা পয়েন্ট এনসিইআরটি, একটা কোশ্চেন বাইরে যাবে না, একটা কোশ্চেন বাইরে যাবে না, 100% গ্যারান্টি। 7.18.6, 7.18.6 ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রো, এখানে কিচ্ছু নেই, নেগেটিভিটি, একটা কথা মনে রাখবে, ব্যতিক্রম বলতে একমাত্র ইলেকট্রন গেইন এনথালপি। ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি আমরা জানি দে হ্যাভ ভেরি হাই ইলেকট্রোনেগেটিভিটি, দে হ্যাভ, দে মানে কি? হ্যালোজেনের, দে হ্যাভ ভেরি হাই ইলেকট্রো
নেগেটিভিটি, আমরা ভ্যালুগুলো জানি সব, আমি লাস্টে তো করে দেবো বলেছি। 2, ভেরি হাই ইলেকট্রোনেগেটিভিটি। ওকে, সেকেন্ড, the electronegativity decreases down the group, the ইলেকট্রোনেগেটিভিটি মানে এই উপর থেকে নিচে নামলে যেমন ইলেকট্রন ডেল্টা ইজি এইচ এরা ডিক্রিজ করে, একইভাবে ইলেকট্রোনেগেটিভিটিও ডিক্রিজ করে, আয়নাইজেশন এনথালপিও ডিক্রিজ করে, সব ডিক্রিজ করে উপর থেকে নিচে নামলে, শুধুমাত্র সাইজটা ইনক্রিজ করে। ঠিক আছে, ইলেকট্রন নেগেটিভিটি, ইলেকট্রন গেইন এনথালপি, আয়নাইজেশন এনথালপি, দেখো ইলেকট্রন গেইন এনথালপি সমস্ত কিছু কিন্তু সব ডিক্রিজ করবে নিচের দিকে। আর লেফট টু রাইটে গেলে এরা কি হবে, পিরিয়ড বলে, এই যে লেফট টু রাইটে গেলে বাড়বে, সেটাই বলছে দা ইলেকট্রো negativity, the electronegativity decreases down the group, decrease down the group, decrease down the group. Okay, next point, fluorine is more electronegative element, এখানে কোনো ব্যতিক্রম নেই, ইলেকট্রন গেইন এনথালপিতে ব্যতিক্রম আছে কারণ সাইজের জন্য। ঠিক আছে, ফ্লুরিন এটাই গুলিয়ে যায়, ফ্লুরিন আর ক্লোরিন, ইলেকট্রোনেগেটিভিটি বললে ফ্লুরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, বাট ইলেকট্রন গেইনের কথা যখন বলবে তখন কিন্তু ক্লোরিন চলে আসবে। কেন, ক্লোরিনের সাইজটা বড়, জায়গা দিতে হবে, ইলেকট্রন গেইন মানে কি ইলেকট্রন অর্জন করার জন্য জায়গা লাগবে, তাহলে ফ্লুরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ফ্লুরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ negative element, electronegative element in the periodic table, in the, তাহলে পিরিয়ডিক টেবিল, সমস্ত পিরিয়ডিক টেবিলে সমস্ত এলিমেন্টের মধ্যে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কিন্তু ফ্লুরিন, পিরিয়ডিক টেবিল খতম পুরো, ইএনডি। আজকে কনসেপ্টটা যেটা ছিল ইলেকট্রন গেইন এনথালপিতে, ক্লিয়ার, সুন্দর করে লিখে নাও, এই পর্যন্তই। নেক্সট ক্লাস আবার হবে, 7 দিনই ক্লাস হবে, কোনো টেনশন নেই।